আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ঘরের মা ও স্ত্রীদের নিয়ে। এই যে ঘরের মা ও স্ত্রীরা সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজে ব্যস্ত থাকার কারণে নিজেদের শারীরিক ও মানসিক যত্ন নিতেই ভুলে যান। তাই তারা নিজেদের শারীরিক ও মানসিক যত্ন কিভাবে নিবেন তার ২০টি উপায় নিয়ে এসেছি। ১. নিজের প্রতি যত্নবান হওয়া। নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিন। ২. নিজের সময় বের করা। প্রতিদিন অন্তত কিছু সময় শুধু নিজের জন্য রাখুন। ৩. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। সময় মতো ডাক্তারের চেক আপ করান, বিশেষ করে স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা হলে। ৪. সুস্থ খাদ্যাভ্যাস। পুষ্টিকর ও সময়মতো খাওয়া শরীর ও মনের জন্য জরুরি। ৫. পর্যাপ্ত বিশ্রাম। পরিশ্রমের পর পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিতে ভুলবেন না। ৬. নিজেকে মূল্য দেওয়া। নিজের কাজ ও অবদানকে সম্মান করুন, তা যত ছোটই হোক। ৭. আত্মনির্ভর হওয়া। নিজের অর্থনৈতিক ও মানসিক স্বনির্ভরতাকে গড়ে তোলা। ৮. পছন্দের কাজ করা। যা ভালো লাগে, যেমন গান শোনা, বই পড়া, আঁকা, রান্না, গল্প করা, তা সময় করে করুন। ৯. স্বামী ও পরিবারের সঙ্গে খোলামেলা কথা বলা। সম্পর্ক ভালো রাখতে স্বামী ও পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা জরুরি। ১০. মানসিক চাপ নিয়ন্ত্রণ করা। যোগব্যায়াম, গল্প, প্রার্থনা মানসিক প্রশান্তি আনে। ১১. বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখা। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখলে মানসিক চাপ কমে। ১২. নিজেকে সময় দেওয়া সাজগোজ বা শখে। সাজগোজ বা নিজের পছন্দ মতন শখ চর্চা মন ভালো রাখে। ১৩. আত্মবিশ্বাসী থাকা। আমি পারি, আমি পারবই, এই মনোভাবেই নিজেকে গড়ে তুলুন। ১৪. কোনো সমস্যা হলে সাহায্য চাওয়া। চুপ করে থাকবেন না, কাউকে বললে সমাধান সম্ভব। ১৫. সামাজিক কাজ বা সেবামূলক কাজে যুক্ত হওয়া। অন্যকে সাহায্য করলে নিজের মধ্যে শান্তি আসে। ১৬. নতুন কিছু শেখা। রান্না, সেলাই, কম্পিউটার, অনলাইন কোর্স, নতুন জ্ঞান আত্মবিশ্বাস বাড়ায়। ১৭. অপ্রয়োজনীয় তুলনা বন্ধ করা। নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করে নিজের উন্নতিতে মন দিন। ১৮. মোবাইল, সোশ্যাল মিডিয়া থেকে মাঝে মাঝে বিরতি নেওয়া। মানসিক শান্তির জন্য মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। ১৯. ছোট ছোট আনন্দ খোঁজা। বাচ্চাদের হাসি, একটা কাপ চা অথবা একটি প্রশংসা, এসবেই শান্তি খুঁজে নিন। ২০. সবকিছু একা না নেওয়া। দায়িত্ব ভাগ করে নিন, সহযোগিতা নিন, নিজেকে একা ভাববেন না। তো এই ছিল ২০টি কারণ। এগুলি শুধু উপদেশ নয়, বাস্তবে প্রয়োগ করলে নারীরা ও বউরা আরও আনন্দময়, স্বচ্ছন্দ্র ও শক্তিশালী জীবনযাপন করতে পারবেন। তো আমার এই উপদেশগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আরও লাইক করুন, কমেন্ট করুন আর সবার মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। আপনাদের দিনটি ভালো হোক।